إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه
قولي يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আজ এই পবিত্র নুরানি মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামা কিরাম ওয়া ইমাম মাসাজিদ স্কুল কলেজ থেকে আসা সম্মানীয় শিক্ষাগুরুগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইযম বিশেষ করে আমার সমবয়সী যুবক ভাই বন্ধুগণ অতি আদরের ও স্নেহের ছোট ভাই পর্দার আড়ালগত সম্মানিত মা এবং ভগ্নীগণ সন্ধ্যা থেকে সুন্দর সুন্দর আলোচনা নিশ্চয় আপনারা শ্রবণ করেছেন। আল্লাহ আমাকেও আপনাদের এই নূরানি চেহারা দিদারের জন্য लगभग 6 ঘন্টা সফর করার পর আল্লাহ পৌঁছাইলেন। বিশেষ করে আমি দোয়া চাইব সম্মানীয় সভাপতি সাহাবের কাছে, উলামা কিরাম, মুরব্বিয়ানে কিরাম, আল্লাহ যেন আমাকে ইখলাস ও লিল্লাহিয়াত দান করেন। আমলের উদ্দেশ্য বলা, শোনা এবং সবাইকে তার উপরে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন বলে আমিন। রাত্র লাগভাগ অনেক হয়েছে যে আল্লাহ আমাকে আপনাকে এই ফিতনার জামানায় আপনারা প্রমাণ করতে পারেন রাত 10টা থেকে 11টা 12টা মুসলিম এলাকা হইতে পারে, হিন্দু ভাইদের এলাকা হইতে পারে, 11টা 12টার দিকে কিছু কিছু নওজওয়ানদেরকে পাবেন যারা রাস্তায় চলতেছে কিন্তু সঠিকভাবে চলতে পারতেছে না। বুঝতে পারছেন কি বলতে চাই? এর সিধা রাস্তা বলতেছে রাস্তাটা বেকা করে কে বানাইছে, তারা রাস্তায় সঠিকভাবে চলতে পারতেছে না। এমন বস্তু শ্রবণ করেছে যেটার জন্য দিমাগ, আকল, হুশ সব শেষ। সে ফিতনা থেকে আজ আমাদিগকে আল্লাহ দূরে রেখে এই নুরানি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। নেয়ামতের শুকর আদায় করি, সবাই একসঙ্গে করি আলহামদুলিল্লাহ। দয়ার নবীর প্রতি দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির জন্য গাইডলাইন হিসাবে একটা কিতাব দিয়েছেন যার নাম কি? কোরআন। আজ দিনে তালিম করে উদ্যোগগত এই প্রোগ্রাম, শিক্ষা এমন একটা জিনিস, এডুকেশন এমন একটা জিনিস, এর জন্য বড় বড় কলেজেস, ইউনিভার্সিটি, স্কুল, মাদারিস, মাকাতিব অনেক রয়েছে।
যে জায়গায় মিশন একটা, শিক্ষা। আজ শিক্ষার হার কিন্তু দেশে কম হয়নি। প্রফেসর গুনতে যান অনেক বড়, ওলামা কিরাম গুনতে যান, হিসাব করতে যান, অনেক পাবেন। ইঞ্জিনিয়ার হিসাব করতে যান, অনেক পাবেন। ডক্টর অনেক পাবেন। একটা প্রশ্ন, এত শিক্ষা হওয়ার পর, এডুকেশন পার্সেন্স এত হওয়ার পর, দেশ থেকে, সমাজ থেকে ঋণ মুক্ত কেন হইতেছে? সমাজ থেকে ড্রাগস মুক্ত কেন হইতেছে? সমাজ থেকে বদদিনী কেন দূর হইতেছে না? শিক্ষার তো কোনো কমি নেই। এটা প্রশ্ন জাগাইতে হয় নিজের ভিতরে। সারা পৃথিবীর ভিতরে হালত এমন ছিল, শিক্ষা ছিল। ইবলিসের ভিতরে অনেক এডুকেশন ছিল, অনেক শিক্ষা ছিল, অনেক ইবাদত করেছে। তার শিক্ষা, তার ইবাদত তাকে কিন্তু ধ্বংস করেছে। তার এডুকেশন তার জাহান্নাম, তার রাস্তা ভটকাইয়া দিয়ে তার বরবাদ করে দিয়েছে। শিক্ষা সেই সময় ছিল। আমেরিকা যেমন একটা জায়গা, দুবাই এমন একটা জায়গা, যে জায়গার মাধ্যমে বড় বড় ব্রেনওয়ালা রয়েছে। কোনো একটা দিন বাকি নাই যে 50 জন মানুষ সুসাইড করে মরে না। কোনো একটা দিন বাকি নাই যে মানুষ আত্মহত্যা করে না টেনশনে। টাকা নিয়ে মানুষ যাইতে পারে, যুবতী বোনগুলো রাস্তা দিয়ে চলতে পারে না, ডর ভয়। কিন্তু শিক্ষা আছে, এডুকেশন পার্সেন্স বহুত আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আজ আমার আপনার ভিতরে সে শিক্ষা নাই, যে শিক্ষা আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে, যে এডুকেশন আল্লাহ এবং আল্লাহর হাবিব চাইতেছে। আমি আপনার নাম শুনেছি, গারে হিরা, জাবালে নূর। হুজ্জাজে কেরাম জানবে, সে পাহাড়ে যদি উঠতে যায়, আমার মতো নওজওয়ান, আমাদের সভাপতি সাহেব আমাকে দেখে বলছে যে বাচ্চা মানুষ, ওনার নাতির বয়সে কি জানে আমার বয়স হবে, কাটি থেকে রানি করতেছে আমাদের। তো আমি তো ইয়ং একজন নওজওয়ান, 2.5 ঘন্টা লাগছে ও পাহাড়ে উঠতে। পাক্কা 2.5 ঘন্টা লেগেছে। যে জায়গার মাধ্যমে যাওয়ার পর অন্তরে একটা শান্তি আসে, 2 রাকাত নামাজ পড়েছি। সেই জায়গার মাধ্যমে আমার আপনার নবী বসে বসে একা একা ইবাদত করত। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। কি দিয়ে পাঠাইলো শুনি, আর তার থেকে আমাকে আপনাকে মেসেজ দিতে হবে। আল্লাহ পাক জিবরিলকে পাঠালো। জিবরিল আমিন এসে বলল, ও মুহাম্মদ ইকরা। আমার আপনার নবীকে সর্বপ্রথম কি বলেছিল? ইকরা, পড়ো। নওজওয়ানদেরকে বলবো যে শিক্ষা, ওই শিক্ষা যদি আমি আপনি হাসিল করতে পারি, সমাজ ড্রাগস মুক্ত হবে, সমাজ ড্রিং মুক্ত হবে, সমাজ জুয়া মুক্ত হবে, সমাজ বদনজরি মুক্ত হবে। কোন শিক্ষা? এরপরে আমি আপনি শুনবো। দেখেন বললো, ইয়া মুহাম্মদ ইকরা। আমার আপনার নবীকে এসে বললো জিবরিল আমিন যে পড়ো আপনি। আমার আপনার নবী কি বলেছে? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললো, ইয়া মুহাম্মদ ইকরা, বলে আমি পড়তে জানি না। আমি আপনি শুনেছি, রবের নাম নিয়ে পড়ুন, যে রব আপনাকে সৃজন করেছে। রিড দ্য নেম অফ ইওর আল্লাহ। এত সময় তার করছিল যে পড়ো পড়ো। আমার আপনার নবী পড়ে নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছে যে যখন জিবরিল আমিন বলল
اقرأ باسم ربك الذي خلق ও মুহাম্মদ আপনি পড়ুন আপনার ওই রবের নাম নিয়ে পড়ুন যে রব আপনাকে সৃজন করেছে আমার আপনার নবীকে যখন বলল আপনি পড়ুন ওই রবের নাম নিয়ে পড়ুন আমার আপনার নবী পড়া শুরু করল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ও আমার যুবক আল্লাহ তাআলা যখন জিবরাইলের দ্বারা বলল ও পয়গম্বর আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে পড়ুন যে রব আপনাকে সৃজন করেছে ও আমার বাবারা বন্ধুরা আমার আপনার নবী তখন পড়া শুরু করলাম এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মাধ্যমে শিক্ষা হবে আপনি ডক্টর হন বাধা নাই আপনি ইঞ্জিনিয়ার হন বাধা নাই আপনি হাফিজ হন বাধা নাই আপনি প্রফেসর হন বাধা নাই আপনি বড় বড় সায়েন্টিস্ট হন বাধা নাই আপনার এডুকেশনের মাধ্যমে আপনার শিক্ষার মাধ্যমে যদি রবের পরিচয় না থাকে রে আব্বু জানেরা আমার কলিজা টুকরা যুবক এই শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার মাধ্যমে নাম কামানো যাবে দুনিয়ার মাধ্যমে ইজ্জত ওয়ালা হওয়া যাবে দুনিয়ার মাধ্যমে সম্মান হওয়া যাবে যদি ওই শিক্ষার মাধ্যমে রবের পরিচয় না থাকে ওই রবের পরিচয় না থাকার জন্য দুনিয়ার মাধ্যমে মানুষ যেটা ইচ্ছা সেটা করতে পারে বলুন তো বড় বড় ডক্টরস পাবেন যাদের মা বাবা বাড়িতে না খায় মরতেছে কথা কই না কি আপনারা আমার ভাষা বোঝা যায় না পুরো কিতাবের ঘটনা না বাস্তব ফিল্ডে যেটা পাওয়া যায় সন্তান প্রফেসর সন্তান আলিম সন্তান ডক্টর বাট মা বাবার খবর নেওয়ার সুযোগ নাই বিদেশাস গুয়াহাটিতে চাকরি করতেছে অন্য জায়গায় চাকরি করতেছে মা বাবা বাড়ির মাধ্যমে বুড়া অবস্থায় চলতে পারে না উঠতে পারে না কষ্ট করে করে চলতেছে কারণ একটা তার ভিতরে এডুকেশন আছে কোন শিক্ষা আছে যে শিক্ষার মাধ্যমে রবের পরিচয় নাই যদি রবের পরিচয় থাকতো রবকে চিনতো রব বলতেছে তুমি তোমার মায়ের খেদমত করো তোমার বাবার খেদমত করো সে রবকে চিনলে জীবনে ডক্টর হওয়ার পরেও সে মা বাবাকে সাথ কথা বলবে اقرأ باسم ربك الذي خلق শিখো রবের নামের শিক্ষা শিখো আমি এর মতলব এটা বলতেছি না যে আপনি শুধু হাফিজ হন আপনি শুধু আলিম হন আপনি মুফতি সাহেব হন না আমি বোম্বাইয়ের মাধ্যমে দেখেছি যে জায়গায় আমি পড়াশোনা করেছি ওখানে আপনি চলে যান প্রাইমারি স্কুল থেকে আপনি হাই স্কুল পাবেন আপনি এডুকেশনের জন্য আপনি বিএড পাবেন আপনি ইঞ্জিনিয়ার পাবেন আইটিআই পাবেন আপনি পলিটেকনিক পাবেন আপনি ইউনানি মেডিকেল পাবেন আপনি ল কলেজ পাবেন এমবিবিএস কলেজ পাবেন আমি ওই জায়গার মাধ্যমে দেখেছি ছাত্র যখন খালি সময় কলেজের মাধ্যমে ক্লাস নাই ছাত্র ওই কিতাবের মধ্যে সূরা ইয়াসিন নিয়ে যাইতেছে ক্লাস নাই এখন চেয়ারের মাধ্যমে বসে বসে ওই স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দেখেছি তারা ওই খালি সময় বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে তারাও ডক্টর করতেছে বিএমএস বিইউএমএস ইউনানি মেডিকেল কলেজের ছাত্রী জামিয়া কালকায় চলে যান হাজার নমুনা দেখতে পাবেন আইটিআই কলেজ করতেছে বাট নামাজ বাদ দেয় না ইঞ্জিনিয়ার হবে তার এডুকেশন শেষ করার পর তার চাকরি হয়ে যাবে
কিন্তু সে নামাজ বাদ দেয়। তার শিক্ষার ভিতরে রবের পরিচয় আছে। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে জানান, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, শোনো 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 ও পয়গম্বর, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও পয়গম্বর, আপনি এলান করে দিন যে দুনিয়ার মাধ্যমে জাননে ওয়ালা আর না জাননে ওয়ালা, ইলম ওয়ালা আর না ইলম ওয়ালা, এডুকেশন ওয়ালা আর এডুকেশন ওয়ালা বরাবর হইতে পারে না, সমান হইতে পারে না। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিল, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা শেষের দিকে বলতেছে, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলতেছে যে আমি তোমাদেরকে সামান্য ইলম দিয়েছি। তাহলে চিন্তা করো, এই অল্প ইলম, অল্প শিক্ষার দ্বারা, সামান্য ইলমের দ্বারা মানুষ আসমানের দিকে উড়তেছে, মানুষ আসমানে ঘোরাফেরা করতেছে, মানুষ কই থেকে কই চলে যাইতেছে। আল্লাহ তো বলল, কালিল শব্দ বলে নাই, কালিলা, সামান্য। তো আল্লাহ সামান্য তো ইলম আমার আপনাকে দিয়েছে, আল্লাহ মানুষকে দিয়েছে। যদি তার দ্বারাই যদি এতখানি ক্ষমতা পাইতে পারে, তো মহান আল্লাহর কাছে তাহলে আর কত ইলম। মাইকেল ভাইজান আওয়াজটা টানতেছে, অত মিলান তো দেখি, খিস্তাছে আওয়াজটা, হালকা ইকো বাড়াই দেন, কিসের জন্য বেনি টানতেছে। দেখুন আল্লাহ তাআলা বলল যে আমি মানুষকে সামান্যতম ইলম দিয়েছি। এই যে এডুকেশন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে বলতেছে যে ইলমের শিক্ষার ভিতরে রবের পরিচয় থাকবে না, সে ইলম দুনিয়াতে থাকবে। কোন ইলম? রবের পরিচয় আমার আপনার ভিতরে আসবে কেমন করে? আমার আগে উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উনি সুন্দর করে বলে গেল, আমি সেদিকে কাজ করব আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলতেছে, দেখো বলা হয় যে দুনিয়া একটা গরুর পেট থেকে যখন বাচ্চা বাহির হয়, তাকে কিন্তু গরু বানাইতে হয় না, সে গরুই থাকে। আপনারা তো গরু বলেন, এটা ছাগলের পেট থেকে ছাগলি বাচ্চা জন্ম দিলে তাকে কিন্তু ছাগলই বলে, তাকে ছাগলি বানাইতে হয় না। কিন্তু দুঃখজনক একটা কথা মনে রাখবেন, মানুষের পেট থেকে বাহির হইলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আপনার একমত আমার কথায়? কোরআন দলিল দিচ্ছে, মানুষের পেট থেকে মানুষ বাহির হইলে তাকে মানুষ বানাইতে হয়। আচ্ছা, সারা পৃথিবীর ভিতরে জিন থেকে, ফারিস্তার থেকে দামি কে? মাশাআল্লাহ, বলি সবাই কে? আমি আপনি। কে? বলি সবাই, আমি আপনি, আমরা সবাই ফারিস্তার থেকে দামি। কিন্তু দুনিয়ার মাধ্যমে যে কথা আল্লাহ মানুষকে বলেছে, সে কথা কিন্তু আল্লাহ জিনকে বলে নাই, আল্লাহ ফারিস্তাকে বলে নাই, কোন জানোয়ারকে বলে নাই, কিন্তু মানুষকে বলেছে। কি কথা? আসতেছে সূরা আরাফের মাধ্যমে আল্লাহ মানুষকে বলল যে মানুষ চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আরে যে মানুষের এত দাম, যে মানুষ ফারিস্তার থেকে দামি, যে মানুষ আশরাফুল মাখলুকাত, সে মানুষকে আল্লাহ বলল যে জানোয়ার থেকে দামি। আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ সে দৃষ্টি যেন আমি আপনি না করি। আমিন বলি। আল্লাহ কোরআনে কারীমে সূরা রহমানের মাধ্যমে আল্লাহ ইরশাদ করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায়া দিবেন আমাকে। দয়াবান আল্লাহ তাআলা তরতিব, আমি আপনি মাথা লাগাইলে আমার আপনার তরতিবটা উল্টা লাগতে পারে।
আল্লাহ তাআলা বলেন আর রহমান দয়াবান আল্লাহ আল্লামাল কোরআন তারপর কোরআনের শিক্ষা দিলাম খালাকাল ইনসান তারপর মানুষকে আমি বানাইলাম মাথা লাগাইলে বুঝতে পারবেন অর্থ আয়াতের প্রতি যেমন হওয়ার দরকার ছিল আমার আপনার মাথার দ্বারা যেখানে বলা লাগছিল যে আমি মানুষকে বানাইলাম তারপর কোরআনের শিক্ষা দিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি মানুষকে আগে আমি কোরআনের শিক্ষা দিলাম তারপর আমি মানুষকে বানাইলাম এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি আপু জানেরা অন্তরে হাত দিয়া বলুন দুনিয়ার মাধ্যমে আগে মানুষ আসে নাকি আগে কোরআন শিখে বুঝেন নাই আগে আমি জন্ম হইতে হবে না আগে কোরআন শিখব বুঝেন নাই আগে তো আসতে হবে দুনিয়াতে আগে তো আমি আপনি আসতে হবে না আমার আপনার ভিতরে আকার আসতে হবে দেওয়ার আসতে হবে তারপরে আমি কোরআন শিখব কিন্তু আল্লাহ বলতেছে যে আমি আগে মানুষকে আগে কোরআন শিখাই তারপর খালাকাল ইনসান তারপর আমি মানুষকে বানাই মুফাসসিরিনে কেরাম লিখেছে যে দেখো দেখো শোনো মানুষকে মানুষ দেখলে মানুষ নয় মানুষ ওই সময় পরিপূর্ণভাবে মানুষ হইতে পারে এই আয়াতের ব্যাখ্যার দ্বারা বোঝা যায় যাদেরকে আল্লাহ কোরআনের ইলম দান করে কোরআনের নলেজ দান করে কোরআনের শিক্ষা দান করে এই কোরআনের শিক্ষা পাওয়ার পর একজন মানুষ সঠিকভাবে মানুষ হইতে পারে ও আমার নওজোয়ান বাবা বন্ধুরা দুনিয়ার মাধ্যমে একদল বাহির হয়েছে যে উলামায়ে কেরাম মাদ্রাসা মক্তব তারা তো ভিক্ষা করে খায় তারা মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খায় ও বাবা আপনি এই কথার মাধ্যমে যে কত বড় ভুল করতেছেন কত বড় গুনাহ কামাইতেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায় শোনো 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 দুনিয়ার জমিনে মক্তবে হোক বা মাদ্রাসার মাধ্যমে হোক বা খানকার মাধ্যমে হোক কেউ যদি পড়ায় ছাত্রকে আলিফ ছাত্র পড়ে আলিফ কেউ যদি পড়ায় বা ছাত্র পড়ে বা কেউ যদি পড়ায় কুল আউযু বিরাব্বিন নাস ছাত্র পড়ে কুল আউযু বিরাব্বিন নাস আমার আপনার নবী বলে গেল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমার আপনার নবী বলেন যে দুনিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় হোক না কেন কোন মানুষ যখন কাউকে শিখাবে আলিফ কেউ পড়বে আলিফ কাউকে শিখাবে বা কেউ শিখবে বা আমি নবী হইয়া বলে গেলাম দুনিয়ার মাধ্যমে এক থেকে ভালো ব্যক্তি আর এই জমিনে কেউ হইতে পারে না সুবহানাল্লাহ বলা যাবে না আমার আপনার নবী বলে গেলাম যে মাদ্রাসা হোক মক্তব হোক দ্বীনি তালিম হোক যে জায়গার মাধ্যমে কোরআনের তালিম হবে যে জায়গার মাধ্যমে নুরানি কায়দার তালিম হবে আমি নবী হইয়া বলে গেলাম এদের থেকে আর জমিনে ভালো মানুষ কেউ হইতে পারে না ও আমার বাবা বন্ধুরা আয়াতের দ্বারা বুঝতে পারলাম ভালো করে মনোযোগ চাইব আল্লাহ তাআলা যে বলল যে আমি মানুষকে কোরআনের শিক্ষা দেই ও আমার বাবারা বন্ধুরা যে মানুষ আশরাফুল মাখলুকাত যে মানুষ আল্লাহ তাআলা নিজেই বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আপনাকে কেউ খুবসুরত বলুক না বলুক আপনাকে কেউ বিউটিফুল বলুক না বলুক যে আল্লাহ আমার আপনাকে বানাইছে সে মহান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিল যে মানুষ সবার থেকে খুবসুরত আল্লাহ আমার আপনার প্রশংসা কিন্তু দুঃখজনক অন্তরটা ফেটে যায় দিলের মাধ্যমে ভয় এসে যায় রে বাবা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে বলল ও বনি আদম আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বলে বানাইলাম কিন্তু শোনো রে মানুষ
আমি যে জাহান্নামকে তৈরি করে রাখছি, আমি যে জাহান্নামকে বানায় রাখছি, এই জাহান্নামকে কিন্তু আমি আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতি দিয়া ভরাইয়া দিব। অন্তরটা ফেটে যায়, কোন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, কোন মানুষ জাহান্নামের মাধ্যমে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে জানান, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আরে এই আয়াত পড়তে গেলে, অর্থ করতে গেলে অন্তরটা ফেটে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিল, ওরে মানুষ, আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি তোমার চেহারার প্রশংসা করলাম, তোমার সৌন্দর্যের প্রশংসা করলাম। অন্য জায়গায় আরো আল্লাহ বলেছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বানি আদমকে ইজ্জত দেওয়ার পরে সম্মানীয় করে বানাইছি। সে আল্লাহ, যে মহান আল্লাহ মানুষকে সৌন্দর্যের কথা বলল, মানুষকে সম্মানীয় কথা বলল, মানুষকে আশরাফুল মাখলুকাত বলল, সে আল্লাহ আবার নিজেই কোরআনের মাধ্যমে বলতেছে যে শোনো শোনো রে যুবক, আমি যে জাহান্নামকে তৈরি করে রাখছি, ওই জাহান্নামকেও কিন্তু আমি আল্লাহ ভরাইয়া দেব মানুষ দিয়া, জিন দিয়া। নাউজুবিল্লাহ। অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দেয়। আমারে কোন মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরাইয়া দেবে? আল্লাহ তাআলা এক নাম্বার বলল, লাহুম কুলুব, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা দিল দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, এই দিল দিয়ে গবেষণা করলো না, ভাবলো না, চিন্তা করলো না। চিন্তা তো আমার আপনার ভিতরে অনেকগুলো রয়েছে। এই যে অন্তর, এই অন্তরের খবর বুঝানেরা দুনিয়ার মাধ্যমে কেউ না জানলে একজন জানে। শিক্ষার মেয়ের বলুন তিনি কে? সবাই বলুন কে? আর বলুন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে জানান, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আমার আপনার অন্তরে কি আছে কি নাই বয়ান করতেছে, বয়ান শুনতেছে। বাড়ি থেকে বাগির হয়েছে, কোন নিয়তে বাগির হয়েছে, কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, কেউ জানে না। একজন জানেন, তিনি হইতেছেন আমার আপনার আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, মানুষ আমি তোমাকে অন্তর দিলাম, দিল দিলাম, তুমি দিল দিয়ে গবেষণা করলা না। কি গবেষণা করবা? একটা একটা জিনিস আল্লাহ তাআলার দেখা দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। রাত দিনকে দেখো, দিনকে দেখো, মানুষকে দেখো, জমিনকে দেখো, সারা কুল কায়নাতকে দেখো। যাদের ভিতরে গবেষণা করা আল্লাহ তাআলা ক্ষমতা নিয়েছে, তারা গবেষণা করে করে দেখো, সে মহান আল্লাহকে চেনা যাবে। কিন্তু চিন্তা তো নাই। হ্যাঁ, অন্তরে চিন্তা আছে। কি চিন্তা? রাত্রে ঘুমায়া পড়লাম, সকালবেলা উঠে কার ক্ষতি করা যাবে? কথা বল। সকালবেলা উঠে চার দোকানে
বসে বসে কার নামে গীবত করা যাবে? কথা কয় না, আসলে নাই। নামাজ পড়ে তসবিহ কাঁধে নিয়া রাস্তা দিয়ে চলতে চলতে বলে, আরে ফজরের নামাজে মানুষ আসে না, মানুষ ঘুমায় আছে, কত বড় খারাপ মানুষ, এরা তো জাহান্নামী। বলুন, এরকম হিংসা করে না নাই? ও আমার বাবারা, বন্ধুরা, বড় একজন আল্লাহর ওলির ঘটনা। মুরিদদেরকে নিয়ে বাইতুল মুস্তামি যেমন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, এনারা হইতেছে ওনার মুরিদান, সঙ্গে নিয়ে এক জায়গায় চলতেছে। চলতে 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 যিনি নাকি 30,000 হাদিসের হাফিজ ছিলেন, হাফিজে কোরআন ছিলেন, চলতে 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 এক জায়গার মাধ্যমে দেখা যায় যে অন্য জাতিগুলো গির্জা ঘরের মাধ্যমে, তারা গির্জার মাধ্যমে তাদের যে উপাসনা এটা পূজা করতেছে। ইনি আল্লাহর ওলি, অন্তরের মাধ্যমে খেয়াল এসে গেল, আরে আমরা তো মুসলমান, আমরা তো মুমিন, আমরা তো জান্নাতি জান্নাতি। আর যারা গির্জার মাধ্যমে পূজা করতেছে, যারা গির্জার মাধ্যমে যাইতেছে, এরা ধ্বংস, এরা নষ্ট। এদেরকে ওই আল্লাহর ওলির ভিতরে এদের জন্য হিংসা এসে গিয়েছিল। আমি বুঝাইতে চাচ্ছি, হিংসা অন্তরের, খেয়াল মনে রাখবেন। আল্লাহর ওলি 30,000 হাদিসের হাফিজ ছিলেন। যখন অন্তরের মাধ্যমে খেয়ালটা এসে গেল, খেয়ালটা আসার পর প্রথমে কাউকে কিছু বলে নাই। অল্প দূর যাওয়ার পর ওই গির্জা ঘরের অন্য জাতিদের কয়েকজন মেয়েকে দেখতে পাইছে। মেয়েদের উপরে, একটা মেয়ের উপরে নজর পড়ে গিয়েছে। নজরটা পড়ে যাওয়ার পর দিলটা তার দিকে মাইল হয়ে গেল। দিলটা মাইল হওয়ার পর ওই মেয়ের খবর নিল। ওই মেয়ের খবর নেওয়ার পর ওই মেয়ের বাড়ির মাধ্যমে চলে গেল। এই আল্লাহর ওলি সঙ্গে মুরিদানগুলো রয়েছে। বাড়িতে যাওয়ার পর ওই মেয়ের বাড়ির মাধ্যমে বলতেছে যে আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিবাহ করতে চাই। মাথার মাধ্যমে মদিনার পাগড়ি, বদনের মাধ্যমে সুন্নতি লিবাস। যখন বলল ওই ঈসাইদের মেয়েকে বলল যে আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি বিবাহ করতে চাই, তারা শর্ত লাগাইয়া দিল যে হ্যাঁ ঠিক আছে, বিবাহ করতে পারবা, ওই মদিনার পাগড়িটা খুলে ফেলতে হবে। আউযুবিল্লাহ বলে ভাই রাজি হইয়া গেল। এক নাম্বার শর্ত, মদিনাওয়ালার ড্রেস তোমাকে খুলতে হবে, মাথার পাগড়িটা খুলতে হবে। 2 নাম্বার শর্ত হইতেছে আমাদের অনেকগুলো শুয়োর রয়েছে, গাহরি রয়েছে, সেগুলো তোমাকে চড়াইতে হবে। রাজি হইয়া গেল। মনে রাখবেন, আল্লাহর ওলি 30,000 হাদিসের হাফেজ যিনি, উনি তৈয়ার হইয়া গেল। মুরিদগুলো কান্না করতেছে, ও হুজুর আপনি কি প্রস্তাব গ্রহণ করে নিলেন? এদের চোখের মাধ্যমে জল, কিন্তু ওনার দল ও খেয়াল আছে না। উনি রাজি হইয়া গেল। এরা কান্না করে করে চলে গেল। এই আল্লাহর ওলি মাথার পাগড়িটা খুলে ফেলাইয়া দিল, আর তাদের ক্যাপ মাথার মাধ্যমে পরিধান করে নিল। নেওয়ার পর গাহরি চড়াইতে দিল। চড়াইতে গেল। ওই যে মুরিদানগুলো তালাশ করে, আর পায় না। জঙ্গলের মাধ্যমে তালাশ করে, আবার খানকার মাধ্যমে ঘুরে যায়। এরাকের জমিনে কান্নার উঠে গেল, পায় না। কিছুদিন পর আবার শেখের তালাশে বাগির হইয়া গেল। চলতে 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 দেখে একটা ঝর্ণার মাধ্যমে, কিছু পানির মাধ্যমে এই আল্লাহর ওলি গোসল করতেছে, শরীরে কাপড় নাই। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, জুনায়েদ কাপড় দে, আমাকে পেছাইয়া নে। কাপড়ের ব্যবস্থা করে দিল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির শেখকে পেছাইয়া নিল। নেওয়ার পর খানকার মাধ্যমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মনোযোগ চাইবো, এখানে ওই মেইন পয়েন্ট রয়েছে। নিয়ে যাওয়ার পর প্রশ্ন করে, ও হুজুর কেমন করে কি হইয়া গেল, কোনো কিছুই বুঝলাম না। তখন ওই
আল্লাহর ওলি বলতেছে রে জুনেদ শোনো শোনো শোনো, যখন আমরা সবাই একসঙ্গে চলতেছিলাম ওই যে গির্জা ঘরের মাধ্যমে আমি দেখেছি তারা উপাসনা করতেছে, তারা পূজা করতেছে, আমার অন্তরে তাদের উপরে ঘৃণা এসে গেল, আমি তাদেরকে জাহান্নামী বলে মনে করে নিলাম, আমি তাদের উপরে হিংসার নজরে তাকাইয়া দেখলাম। যখন আমি তাদেরকে এমন ভাবে অন্তরে খেয়াল করেছি, আমার এখান থেকে 1 মিনিটের মাধ্যমে এমন বড় বড় আলো, নূরের বাতির মতো আলো আমার অন্তর থেকে বাহির হইয়া গেছে। যখন অন্তর থেকে নূরের কোমরটা বাহির হইয়া গেল, তারপর আমার আর একটা হাদিস মনে নাই, আমার একটা আয়াত মনে নাই, আমি তখন আর কোনো কিছুই ভালো মন্দ বুঝতে পারি না, আমি খারাপ কেউ দেখি ভালো আর ভালো কেউ দেখি খারাপ। এর জুড়ে সতর্ক হইয়া যাও, অন্তর দিয়ে যেন কাউকে হিংসা করা না হয়। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। আমি বলতেছিলাম রে বাবারা বন্ধুরা, জাহান্নামীদের কথা আল্লাহ তাআলা বলল, ওই মানুষদেরকে জাহান্নামে দিব, ওই জিনদেরকে জাহান্নামে দিব যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিলাম, অন্তর দিলাম, তারা এই অন্তর দিয়ে গবেষণা করলো না। গবেষণা করো রে যুবক, দুনিয়ার মাধ্যমে কেমন করে আসলাম, আল্লাহ তাআলা কেমন করে একটা বাচ্চা দেখে দেখে আমাকে আপনাকে সবক নিতে হবে। ছোট্ট একটা বাচ্চা মাকে ডাকতে পারে না, বাবাকে ডাকতে পারে না, ওই বাচ্চা এখনো কোনো কিছুই খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, তাকে আল্লাহ কেমন করে দুনিয়ার মাধ্যমে বড় করতেছে, তাকে আল্লাহ তাআলা কেমন করে লালিত পালিত করতেছে, তাকে আল্লাহ তাআলা কেমন করে শক্তি দিতেছে। ঠিক ওই বাচ্চার দিকে নজর করে করে নিজের জিন্দেগির দিকে তাকাও, নিজের জিন্দেগির দিকে তাকাও। এমন একটা শরীর, নিজের তো কোনো ক্ষমতা নাই, একটা সুই বা একটা পিন যদি পায়ের মাধ্যমে চুপে যায়, হাতের মাধ্যমে ঢুকে যায়, সঙ্গ শরীর জ্বরের মাধ্যমে অপ্তপ উঠে যায়। আল্লাহ তাআলা কত সুন্দর করে 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 মানুষকে বানাইলেন, আল্লাহ তাআলা জমিনকে বানাইলেন। এই যে জমিন সাইদান প্রমাণ করে করে বলতেছে রে বাবারা বন্ধুরা, এই যে মাটি আজকের তারিখেও সেটা পানির উপরে রয়েছে। গবেষণা করা, এই মাটি পানির উপরে আল্লাহ তাআলা রেখেছে, মানুষকে নিয়ে হানাহানি করবে, এই মাটি লড়াচড়া করবে, মানুষ পড়ে যাবে, মানুষ মরে যাবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলল, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ওরে মানুষ, দেখো 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 আমার কুদরতকে দেখো, আমি আল্লাহ তাআলা এই জমিনকে সুন্দর করে রাখার জন্য আমি বড় 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 পাহাড়দেরকে আমি পেরাক শুরু করে আমি গেড়ে দিলাম। কার জন্য? কথা কই না, কার জন্য করছে? মানুষের জন্য। আমার আপনার নবী বলেন, ও আমার উম্মতের দল, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। শোনো রে আমার উম্মতের দল, সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমার জন্য বানাইছে, আমার জন্য বানাইছে। ওরে মানুষ, তুমি নিজেকে একবার প্রশ্ন করো। আল্লাহ তাআলা বলতেছে, মানুষ আমি দুনিয়াকে তোমার ফায়দার জন্য বানাইছে। ওরে মানুষ, ওয়া আনতুম और তোমরা খুলিকতুম লিল আখিরাহ, আমার আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানাই নাই, দুনিয়ার জন্য বানাই নাই, আমার আপনাকে আল্লাহ তাআলা বানাইছে আখিরাতের জন্য। ও বাবা বন্ধুরা, আল্লাহ তাআলা বলল, লাহুম কুলুব, আমি অন্তর দিলাম, অন্তর দিয়ে গবেষণা করলাম। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এখানে ব্যাখ্যায় যাইতে হবে। আমি যদি আপনাকে বলি যে আল্লাহ তাআলা বলল, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আমাকে চক্ষু দিয়েছে, কিন্তু আমি চক্ষু দিয়া দেখলাম না,
বলে হুজুর আমি তো চক্ষু দিয়া দেখতাছি, আপনি তো দেখতাছেন, আল্লাহ কেমন করে বলল যে আমি চক্ষু দিয়া দেখি না? চক্ষু দিয়া দেখতেছি, যেগুলো দেখা দরকার সেগুলো তো দেখি না। অন্তরের মাধ্যমে আরেকটা চক্ষু আছে, সেটা দিয়েও দেখা দরকার। এই যে দুনিয়ার মাধ্যমে চক্ষুটা আল্লাহ তাআলা দান করলো। ওরে বাবারা, বন্ধুরা, সারা পৃথিবী তালাশ করেন রে আমার যুবক, যার দুটা চক্ষু নাই তাকে প্রশ্ন করে দেখো চোখ দুটা কত বড় নিয়ামত। আমার মাদ্রাসার মাধ্যমে একটা বাচ্চা আছে, দু চক্ষু দিয়া দেখে না, ছোট্ট একটা মোবাইল নিয়ে দেওয়া হয়েছে, ওই মোবাইল দিয়া ও বাচ্চা 14 পারা হাফিজ হইল, কিন্তু সারা পৃথিবীর কোনো জিনিস দেখে না। আজ পর্যন্ত আমাকে দেখতে পারে নাই, উস্তাদকে দেখতে পারে না, কাউরে চিনতে পারে না, কাউরে দেখতে পারে না, কিন্তু ও বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হুজুর 14 পারা হাফিজ হইয়া গেলাম, আজ পর্যন্ত আল্লাহর কালাম কেমন আমি চক্ষু দিয়া দেখলাম না। ও বাবারা, বন্ধুরা, আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা আপনাকে চক্ষু দিয়েছে, চক্ষুর দ্বারা আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। এই যে গজবের মোবাইল, সতর্ক হইয়া যারে যুবক, এই চক্ষুর দ্বারা কত গুনাহ হইতেছে, এই চক্ষুর দ্বারা কত নাফরমানি হইতেছে, এই চোখের দ্বারা কত বেপরদাগি হইতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান যে শোনো শোনো শোনো, এই চোখের হেফাজত করো। ও পুরুষের দল, যখন তোমার রাস্তা দিয়ে চলবা তখন তোমরা নিজের নজরটাকে হেফাজত করে নিচে রেখে রেখে চলবা। ওরে যুবক, আল্লাহ তাআলা বলল চক্ষু উঠাইয়া দেখবা না, কোন বোনদেরকে দেখবা না, কোন মেয়েদেরকে দেখবা না। আমার আপনার যুবকদেরকে বলি রে বাবা, রাস্তা দিয়ে যখন 4-5 জন মেয়ে মানুষ স্কুল কলেজে চলে যায়, আমাদের যুবকদের কাশ যদি বাহির না হয়, এমনি আওয়াজ দেয় তার মানে ঘুরে তাকান, আমাদের যুবকগুলো তাকাইয়া দেখতে পারবে। ওরে বাবা, আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য, এমন চক্ষুওয়ালাদের জন্য বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি তোমাদেরকে চক্ষু দিলাম, তোমরা চক্ষু দ্বারা দেখলা না। হ্যাঁ, দেখলাম কি? যেটা দেখার জন্য আল্লাহ নিষেধ করেছে সেটাই তো আমি আপনি দেখলাম, যার জন্য এই চোখের জরিয়া করে আল্লাহ তাআলা আমার আপনাকে জাহান্নামের ফয়সালা করবে। সতর্ক হইয়া যাই, শুধু পুরুষদেরকে নয়, আমাদের মা বোনদেরকেও আল্লাহ তাআলা বলেছে, তোমরাও যখন রাস্তা দিয়ে চলবা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ও মা বোনেরা, তোমরাও তোমার নজরকে নিচে রেখে রেখে চলো, তোমাদের নজর যেন উঁচা করা না হয়, তোমরাও কাউকে রাস্তার মাধ্যমে দেখতে পারবা না। আজকের তারিখে নওজওয়ানগুলো এত চালাক হইয়া গেছে, কোন হুজুর ওই শব্দটা বলে, সেই জন্য আমি ওই হাদিসটা বলি না। ওলামা কেরাম বলে দেয়, ওরে বাবা, দেখা যাবে না কিন্তু একবার দেখা যায়। যখনই বলে যে একবার দেখা যায়, যুবকগুলো একবারে এমন ভাবে দেখতেই থাকে, বলে হুজুর বলছে একবার দেখা যায় আর নজর নিচে করে না। কথা কন না কে? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ তাআলা মাদেরকে বলল, তোমরা তোমার নজরকে নিচে রাখো, নিচে রাখো। ও বাবা, এই যে দুনিয়ার মাধ্যমে শোনো রে যুবক, শয়তান তীর লইয়া কত আমার আপনার চোখে মারে। এই চোখের দ্বারা যখন গুনার উপরে নজর পড়ে যায়, খারাপ জিনিসের উপরে নজর পড়ে যায়, তখন এইটা অন্তরের মাধ্যমে চলে আসে। কারণ দুনিয়ার মাধ্যমে এমন এমন ঘটনা পাওয়া যায়, আল্লাহর নবী বলে গেল, আল আইনু হাক্কুন, নজর হক, বদনজরি লাগে। কোন মানুষ যদি কোন বাচ্চাকে দেখে, বলে এই বাচ্চাকে নজর লেগেছে, ও ভাই, দুনিয়ার মাধ্যমে দেখবেন এটা করা লাগে না। গাড়ির মাধ্যমে জুতা লটকাইয়া দেয়, গাড়ির মাধ্যমে
চপ্পল লটকাইয়া দেয়, বলে নজর লাগে নজর লাগে। গাছের মাধ্যমে নজর লাগলে গাছ মরে যায়। দুনিয়ার মাধ্যমে দুনিয়ার ইজ্জত যদি নজর দিয়া যদি নষ্ট হইয়া যাইতে পারে, ও বাবারা হাত জোর করে বলি, আমার আপনার নজর যদি খারাপ দিকে চলে যায়, বলুন আমার আপনার অন্তরটা পচে যাবে না নাই? কথা কোন পচবে না নাই? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ও যুবকের দল, ও পুরুষের দল, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমরা তোমার নজরকে নিচে রেখে চলো, নজরকে হেফাজত করে চলো। আবার মা বোনদেরকেও বলল, রে মা, তোমরা তোমার নজরকে হেফাজত করে চলো। দুনিয়ার মাধ্যমে এই নজর যখন নিচে করে চলবে, তখন মা বোনগুলো হেফাজতে থাকবে। ও মা, আপনারা মাইকের আওয়াজ শুনতেছেন, একটা জিনিস আপনাদের জন্য আরো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিছে, যেটা আজকের তারিখে মা বাবার ভুল, বড় ভাইদের ভুল। এই মা বাবার ভুলের জন্য একটা একটা মেয়ের জন্য 14 খানদান জাহান্নামে যাইতে হবে। বাবাকে জাহান্নামে যাইতে হবে, মাকে জাহান্নামে যাইতে হবে। বলবেন, হুজুর আপনি কি জাহান্নামের টার্গেট নিয়ে আইছেন নাকি? না রে বাবা না, কষ্ট পাইলে মাফ করবেন। আগে শুনুন এই কথা বলতে চাচ্ছি, আপনার মেয়ে আমার বোন, আমার ভাগ্নি, আপনার ভাগ্নি ওই যে রাস্তা দিয়া চলতেছে না, নজরের হেফাজত করে। আর একটা গজবের মুসিবত, দাদির বয়স হইয়া গেছে 60 বছর। দাদির বয়স কত? 60 বছর। আর নাতির বয়স হইতাছে 20 বছর। সমাজের মাধ্যমে দিকে আসে না নাই জানি না, অনেক জায়গায় দেখা যায় দাদি 60 বছর, ও দাদি আম্মা জান বোরকা পরিধান করতেছে, হাতের মাধ্যমে মোজা পরিধান করতেছে, পায়ের মাধ্যমে মোজা পরিধান করতেছে। আর 20 বছরের যুবতী বোন, সে একটা পাতলা উড়না গলার মাধ্যমে লটকায়া নিছে, জিন্স প্যান্ট পরিধান করেছে, টপ পরিধান করেছে। আর এই দাদি আম্মা জানের সঙ্গে বড় আব্বার বাড়িতে যাইতেছে রাস্তা দিয়া। কথা কোন আছে না নাই? এদিকে বোধহয় বোরকা আছে, কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় বোন ভাগ্নিগুলো বোরকা পরিধান করে না, খোলা মাথার কাপড় সারা চলাফেরা করে। ও মা, খবরের সময় কি যাইতে হবে রে মা? আমি আপনি জানি আমার আপনার নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসেনের আম্মা জান, বিশ্ব নবীর মেয়ে আলিয়ে হায়দারের স্ত্রী। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার আগে মা ফাতিমা বলে গিয়েছে যে যখন আমি বিদায় হয়ে যাব, আমার আদান যেন করা না হয়, মানুষকে যেন বলা না হয়, কারণ আমাকে এই দুনিয়ার মাধ্যমে বেঁচে থাকাতে কেউ দেখে নাই, আমি মরে যাওয়ার পরেও যদি আমাকে কেউ দেখতে না পারে। মা ফাতেমা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল, কবরে নিয়ে যাওয়া হয়েছে, কবরে রাখা হবে। কবরকে বলা হইতেছিল, রে মা, ওরে কবর, কাকে তোমার নিকটে রাখতেছি জানো? সঙ্গে যাতে ভালো আচরণ করা হয়, এইটা হইতেছে হাসান হোসেনের মা। হাসান হোসেন কে ছিল? বিশ্ব নবীর একমাত্র নাতি, মা ফাতেমা আলিয়ে হায়দারের সন্তান। আমার আপনার নবী এত মোহাব্বত করত, এত আদর। আমার আপনার নবী নামাজের মাধ্যমে চলে গিয়েছে, সেজদায় চলে গিয়েছে রে বাবা বন্ধুরা। সুবহান রাব্বিয়াল আলা একবার পড়লো, দুইবার পড়লো, তিনবার পড়লো, চারবার পড়লো, পাঁচবার পড়লো, সাতবার পড়লো, নবার পড়লো, 11 বার পড়লো। আমার আপনার নবী তো সেজদায় থেকে মাথা উঠায় না। সাহাবাকে মনে করলো নতুন কোন অভিযোগ নাযিল হয়েছে, সেই জন্য আমার আপনার নবী সেজদা থেকে মাথাটা উঠায় না। নামাজ শেষ হইয়া গেল, নামাজের পরে সাহাবা কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
চলে গেছেন, সুবহান রাব্বিয়াল আলা এত কয়বার করেছেন, আমরা মনে করলাম যে অন্য কোন ওহী নাযিল হয়েছে নাকি, কেন সিজদার মাধ্যমে এত দেরি। আমার আপনার নবী বলল, ও সাহাবাকে আমরা শোনো, আমি যখন সিজদার মাধ্যমে চলে গেছি, আমার নাতি হোসেন, হাসান বড় ছিল, হোসেন ছোট ছিল। সিজদার মাধ্যমে যাওয়ার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা নামাজের মাধ্যমে আমার ঘরের মাধ্যমে কান্দার মাধ্যমে চলে গেছে, দুই পা দুদিকে দিয়া দুই হাত দিয়ে আমার কান ধরে ঘোরার মতো করে নামাজে খেলাধুলা করছে। আমার নাতি নামাজের মাধ্যমে সিজদায় গিয়েছি, ওখানে নাতি ঘরের মাধ্যমে বসেছে, যার জন্য একবার নয় দুইবার নয় আমি সিজদা লম্বা করতে আছি। ও বাবা বন্ধুরা, শোনো, এখান থেকে একটা মেসেজ আমি আপনি নিয়ে নেই। 5 বছর 6 বছর 7 বছর ছোট ছোট বাচ্চাগুলো যদি মসজিদে চলে যায়, তাদেরকে ধমকানো যাবে না, তাদের উপরে করা যাবে না। আপনি বলবেন না কার সন্তানদের মসজিদে হাল্লা চিল্লা করে, কারণ 5-6 বছরে যদি আপনি ধমকান, আমি ধমকাই, বাচ্চা যখন বড় হইয়া যাবে তখন ডাকতেও মসজিদে পাওয়া যাবে না। আমি বলতেছিলাম মা ফাতেমাকে যখন কবরের মাধ্যমে নিয়ে আসা হলো, কবরকে বলা হইতেছে খবর এটা হাসান হোসেনের মা, ইনার সাথে যেন ভালো আচরণ করা হয়। কবর কোনো আওয়াজ দেয় না, হে কবর ভালো করে শোনো, ইনার সাথে যেন ভালো আচরণ করা হয়। এটা হইতেছে আলিয়ে হায়দারের স্ত্রী। খবর কোনো আওয়াজ দেয় না, আবার শেষের দিকে বলতেছে খবর যার জন্য আল্লাহ কায়নাতকে সাজাইছে, যিনি সুপারিশ না করলে, যিনি জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না। সব নবীগুলো ইয়া রাব্বি নাফসি নাফসি বলবে, ইব্রাহিম বলবে ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, মুসা বলবে আমাকে বাঁচাও, নূহ বলবে আমাকে বাঁচাও, আদম বলবে আমাকে বাঁচাও, ঈসা বলবে আমাকে বাঁচাও। সব নবীগুলো বলবে আল্লাহ আমার জান, আমার জান। সেদিন তো একজনই বাহির হবে যিনি বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। সে নবীর নিকট তোমার নিকটে রাখতেছি, ইনার সাথে জানে ভালো আচরণ করা হয়। ও আমার মা বোনেরা, আমি বলতেছিলাম নজরের হেফাজত করো। কবর থেকে কি শব্দটা এসে গিয়েছে রে বাবা, শুনলে বুকটা ফেটে যায়। আমার আপনার কি আমল আছে? আমার আপনার জিন্দেগিতে সওয়াবের থেকে গুনাহ বেশি, গুনাহ বেশি। আমার আপনার যে কবরে কি অবস্থা হবে, মা ফাতেমার জন্য কবর থেকে আওয়াজ এসে গেল রে, আমি নবীর মেয়েকে জানি না, আরে আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি আলিয়ে হায়দারের স্ত্রীকে চিনি না, আমি একটাই চিনি, আমার নিকটে কে কত বড় আমল নিয়ে আসবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, এই যে দুনিয়া আল্লাহ তাআলা হায়াত দিল, মওত দিল। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই যে কবর বলতেছে আমলকে দেখো। আয়াতের দ্বারা বুঝুন, সূরা মুলকের মাধ্যমে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালাও বলতে পারতো, বেশি আমলও বলতে পারতো। দয়াবান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে জিন্দেগি দিলাম, মানুষকে মত দিলাম, আমি একটাই জিনিস দেখবো, মানুষ দুনিয়ার মাধ্যমে কে কত ভালো আমল
করে আসে। সেই জন্য বলা হচ্ছে ভালো আমল করতেই থাকো, অল্প আমলে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। বলবেন হুজুর কোন আমলটা কবুল হবে, কোন সময়ের আমলটা কবুল হবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। নামাজ পড়ি, সিজদা করি, দোয়া করি, কোরআনের মাহফিল শুনি, হইতে পারে 70 বছর নামাজ পড়লাম রে বাবারা বন্ধুরা, 60 বছর 29 দিনের নামাজ কবুল হলো না, একটা দিনের জোহরের নামাজের সিজদা কবুল হইয়া গেল। এই যে একটা সিজদার জরিয়া করে আল্লাহ তাআলা 70 বছরের গুনাহ মাফ করে দিবে। আমার যুবক, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় 70 বছর পর্যন্ত একটা ব্যক্তি পাথরকে ডাকতেছিল, ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। সালাম মিনিস হইতেছে পাথর পাথর, পাথরকে 70 বছর পর্যন্ত ডাকছে। বলুন কেউ যদি 70 নয় 1000 বছর যদি পাথরকে ডাকে, পাথর শুনতে পারবে? কথা কোন পারবে? 70 বছর পর্যন্ত একটা ব্যক্তি পাথরকে ডাকতেছে, পাথর একবারের জন্য সাড়া দেয় নাই। মানুষ এই যে গাড়িতে বসে আছি, 6 ঘন্টা বসে আসলাম, গুয়াহাটি পাওয়ার আগে গাড়িতে বসে বসে ঘুম ধরেছে বলতে পারি না। ওই যে তেমন ভাবে ও পাথরের সম্মুখে ডাকতে 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 তার নিদ্রা এসে গেছে, ঘুম লেগে গেছে। ঘুমের ঘরে মানুষ কতটা বলে ফেলে, ঘুমের ঘরে মানুষ ফাইটিং করে, ঘুমের ঘরে মানুষ গাড়ি ড্রাইভ করে, ঘুমের ঘরে মানুষ যুদ্ধ করে, ঘুমের ঘরে মানুষ আসমানে ঘোরাফেরা করে, ঘুমের ঘরে মানুষ নাউজুবিল্লাহ খানা খায়, ঘুমের ঘরে মানুষ কত কিছু করে, কোন করে না নাই। এই যে 70 বছর পর্যন্ত যে পাথরকে ডাকতেছে, ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, পাথর 70 বছরের ডাকে সাড়া দেয় নাই। ঘুমের ঘরে ফুলের মাধ্যমে একবার জবান থেকে বাহির হইয়া গেছে, ইয়া সামাদ, আল্লাহু আকবার বলি। আল্লাহর 99টা নামের ভিতরে আস-সামাদ একটা নাম রয়েছে। একটা বান্দারে বাবা 70 বছর পাথরকে ডাকলো, একবারও সাড়া দেয় নাই। একটা মানুষ ঘুমের ঘরে জবান থেকে একবার বাহির হইয়া গেছে, ইয়া সামাদ ইয়া সামাদ, একবার বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলি। আমি আপনি যে বসে বসে কোন সময় এমন করি, আল্লাহ তাআলার নাউজুবিল্লাহ, এমন তো দূরের কথা, বলা বস্তুটা আল্লাহ তাআলার নাই। সুবহানাল্লাহ বলি। বান্দা যখন ঘুমের ঘরে ওই পাথরকে সালাম বলে ডাকার বাজায়, জবান থেকে বাহির হইয়া গেল ইয়া সামাদ, আল্লাহ তাআলার সাথে সাথে গায়ব থেকে আওয়াজ দিল, লব্বাইক ইয়া আবদি। আল্লাহু আকবার। লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। ওরে বান্দা, আমি তোর জন্য অপেক্ষায় ছিলাম। এ বান্দা, 70 বছর পর্যন্ত তুমি গুনাহ করেছো, 30 বছর পর্যন্ত তুমি ড্রিঙ্ক করেছো, 30 বছর পর্যন্ত তুমি জুয়া খেলেছো। একবার অন্তর দিয়া আমাকে আল্লাহ বলে দাও, আমি তোর 30 বছরের ড্রিঙ্ক করা গুনাহ মাফ করে দিব, আমি তোর 30 বছরের বদনজরির গুনাহ মাফ করে দিব। সেই জন্য বলা হয়, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। আল্লাহকে ওই বান্দা ঘুমের ঘরে আল্লাহর সিফাতি নাম ধরে সামাদ বলে ডাকার সাথে সাথে আল্লাহ বলল, রে বান্দা, আমি তোর জন্য হাজির।
যারে বান্দা যা 70 বছর তুই পাথরকে ডাকলি একবার সাড়া দিল না, এ বান্দা ঘুমের ঘরে একবার ডাকার জন্য আমি তোর জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। ও আমার আব্বু জানেরা, ও আমার কলিজা টুকরা যুবক, আমি বলতেছিলাম লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, মনে আছে তো? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ভরে দিব অনেকগুলো জিনের দ্বারা। অনেক বারবার উঠাউঠি করে কেউ মানুষ, সময় তো শেষ করবো, 11টা শেষ দিব, 15 মিনিট বাকি আছে না, 11 শেষ দিব বলুন ভাই, 6 ঘন্টার বেশি লাগছে। জিজ্ঞাসা করলো আমি আসে বসিও না, বসি কি আমি এসে কমর সইতেছে না, পিঠ সইতেছে না, আপনাদের মহব্বতে কিছু সময় আলোচনা করবো, আবার রাত্রে এখনই আবার চলে যাবো। আমার ভাই যিনি গাড়ি চলায় ওনার জ্বর, ওনাকে এক জায়গায় আবার ইনজেকশন দেওয়া হয়েছে, ইনজেকশন দেওয়ার পর জ্বর সারছে। ভাই মাফ করবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কসম, ছোট মানুষ, বয়স 33, ইখলাস আল্লাহ যেন আরো দান করে, ওলামা কেরামদের কাছে দোয়া চাই, অন্য কোনো মাকসাদ নাই। আল্লাহর সিসি ক্যামেরা রেকর্ড হইতেছে, আল্লাহ যেন আমাকে নিজেকেও হিদায়াত দেয় আর আমার নওজোয়ান ভাই এলাকাবাসী আল্লাহ যেন ইখলাসের মাহফিলগুলোর জন্য আল্লাহ যেন আমাকে এবং আমাদের সবাইকে যাতে আল্লাহ হিদায়াতের ফয়সালা দেয়। এই উদ্দেশ্য আল্লাহ যেন কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবে, আমার জবান কাটবে। জলসা থেকে ফোন যায়, হুজুর অমুক দিন জলসা, জি আমার খালি নাই, হুজুর অমুক দিন খালি আছে, জি খালি আছে, হুজুর টাকা কত নেবেন, কাটেন ফোন লাগবে আপনার জলসায় যাওয়া। আল্লাহ গাওয়া আজ আপনি ভাবতে পারে হুজুর পুরো টাকার জন্য, অনেক মানুষ কয় যে টাকার জন্য জলসা করে ফেলে, আজ আপনি একটা টাকাও বাহির করে দেখি নাই, যা দিয়েছে তা জেলে নিয়ে চলে গেছি। ঘটায় আসলে একটা গাড়ি ভাড়া করে 7,000 টাকা নেয়, কোন জায়গায় 4,000 টাকাও দিয়েছে, বাহির করে দেখি নাই। আল্লাহ গাওয়া, আল্লাহ গাওয়া, আল্লাহ গাওয়া। তো এই জন্য আমার মাথা অল্প নষ্ট হয়ে যায়। 1 ঘন্টা আলোচনা করবো, উঠাউঠি করবেন, বিড়ি নিশা হয়েছে, যান বিড়ি খেয়ে আসেন, পেশাব লাগছে, যান পেশাব করে আসেন। এই বাচ্চাগুলো মাদ্রাসার তারা তো বস হয়ে গেছে, উঠতেছে বসতেছে উঠতেছে, তাদের দরকার নাই। কষ্ট পাইলে মাফ করবেন, মুরব্বীগুলো বসে আছে, মাদ্রাসার বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, দেখলাম আমাদেরকে রাস্তা দিয়ে পান খায় কে বারবার আপন করতেছে। কে তোমাদের কোরআনের প্রয়োজন নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, চলুন আলোচনায় চলুন, সময় নেই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিলাম, চোখ দিয়া দেখলো না, চোখ দিয়ে যদি আমি আপনি খারাপ জিনিস দেখতে যাই রে বাবা, আল্লাহ তাআলা ওই চক্ষুর জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ তাআলা বলল যে আমি কান দিলাম, কান দিয়া মানুষ শুনলো না। আপনারা বলুন, এই যে আমি প্রায় অনেক সময় ধরে যে আলোচনা করলাম, সন্ধ্যার থেকে যে আলোচনা শুনলেন, বলুন আপনারা কানের দ্বারা শুনছেন কিনা? সবাই বলুন শুনছেন কিনা? আল্লাহ কেমন করে আবার বলে যে আমি কান দিলাম, কান দিয়া শুনলাম না? আমারে শুনেছি শুনেছি। একটা উদাহরণ দেই, স্যারের বাড়িতে আমি যাব, স্যার ফোন করলো, হুজুর আপনার দাওয়াত। আমি স্যারের বাড়িতে চলে আসতেছি, স্যার তার সন্তানকে বলল, ও বাবা যাও মহিলা বাড়ি টাউনে চলে যাও, টাউন থেকে তুমি 2 কেজি মাংস আনবা, 1 কেজি মাছ নিয়ে আসবা, আবার 1 কেজি সুজি নিবা, 1 কেজি তুমি রিফাইন নিবা। এরকম করে লিস্ট করে দিল। সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া সব বাবার মুখে শুনলো, অবশেষে বলে আব্বু আমি যাব না। বুঝছেন কিছু? স্যার সন্তানকে ডাক দিয়ে বলল, আপনি
আপনি আপনার ছেলেকে ডাক দিয়ে বললেন, রে বাবা এদিকে আয়, বাড়িতে তোর মামা আসতেছে, তুমি বাজারে যাও, বাজার থেকে এমন এমন বিরিয়ানি চাউল নিয়ে আসো, 2 কেজি মাছ নিয়ে আসো, 2 কেজি রিফাইন তেল নিয়ে আসো। আপনার সন্তান সবগুলো শুনল, শোনার পর লাস্টে শেষের দিকে বলতেছে, আব্বু আমি যাব না। আপনার ছেলেরও কানেরা পাওয়ার ঠিক আছে। আপনি রিফাইন বললেন তাও শুনছে, মাছ বলছেন তাও শুনছে, মাংস বলছেন তাও শুনছে, চাউল বলেছেন তাও শুনছে। সব কিছু শোনার পরে অবশেষে বলল আমি বাজারে যাব না। তখন আপনি ডাক দিয়া আপনার স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, কেন আব্দুল্লাহর মা এদিকে আয়, এদিকে আয়, শোন তোমার সন্তান আমার একটা কথাও শুনলো না। কে? সন্তান তো সবগুলো শুনল, মাছের নাম শুনল, মাংসের নাম শুনল, চাউলের নাম শুনল, সব কিছু শুনল। তারপরে আপনি বলতেছেন, কে গো আব্দুল্লাহর মা আপনার ছেলে তো আমার একটা কথাও শুনল না। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওরে বান্দা আমি কান দিলাম, কান দিয়া শুনল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় সাপেক্ষে সব উম্মতদের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছে। আমাদের জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। আমার আপনার নবী বলল, ওরে উম্মত এইটা করা যাবে না, এইটা করা যাবে না, গালি দেওয়া যাবে না, মানুষকে হিংসা করা যাবে না, মদ্যপান করা যাবে না, ড্রিঙ্কস করা যাবে না, অমুক করা যাবে না। নবীর কথা সবগুলো শুনলো, শোনার পর কিন্তু একটাও মানলো না। বয়ানের মাধ্যমে সুন্নাত থেকে বসে গিয়েছেন। আমি হাত জোর করে করে বলতেছি, রে যুবক মসজিদে যাও, নামাজ পড়ো রে বাবা, বদনজরি করবা না, রাস্তা দিয়ে যাইতে যুবতী বোনদেরকে দেখবা না, ওরে বোন আপনারাও দেখবেন না, ওরে বাবা কাউকে হিংসা করবা না। এমন ভাবে সব আলোচনাগুলো শুনলাম। এখান থেকে উঠে যাওয়ার পর ফজরের টাইমে নাকে তেল দিয়ে ঘুমাইলা। মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কম্বল একটা জায়গায় দুইটা মাথার মাধ্যমে দিয়ে ঘুমায়া পড়ল। মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কামিয়াবির দিকে, আসো কামিয়াবির দিকে আসো। এই আজানের আওয়াজটা কানে গেল, কানে গেল, কানে গেল। কানে যাওয়ার পরে বাবা তারপরেও শোনার পরও মসজিদে চলে গেল না। আল্লাহ তাআলা সেই জন্য বলে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি কান দিলাম, কান দিয়া শুনলা না। এমন যদি করে থাকো অন্তর দিয়ে গবেষণা করবা না। তোমাকে চক্ষু দিলাম, চক্ষু দিয়া দেখবা না। কান দিলাম, কান দিয়ে শুনবা না, অর্থাৎ শোনার পর তুমি আমল করবা না। তাদের জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা পুরস্কার দান করলো, শুনবেন। তাদের জন্য পুরস্কার দান করেছে আল্লাহ তাআলা। যাদেরকে বলল অন্তর দিলাম, অন্তর দিয়ে তোমরা গবেষণা করলা না, চক্ষু দিলাম, চক্ষু দিয়ে তোমরা কোরআন দেখলা না, তোমরা গজবের মোবাইলে নাঙ্গা নাঙ্গা পিকচার দেখে পার করে গেলা। তোমাকে কান দিলাম, কান দিয়ে তুমি কোরআন তিলাওয়াত শুনলা না, তুমি কোরআনের মাহফিলকে শুনলা না। ওরে বান্দা আমি তোমাদেরকে যে আগে প্রশংসা করেছিলাম, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছিলাম, আমি তোমাদেরকে দামি বলে বলেছিলাম, তোমাদেরকে খুবসুরত বলে বলেছিলাম, ওই আল্লাহ আবার আমি তোমাদেরকে এমন ভাবে নাম দিলাম। আল্লাহ তাআলা সূরা আরাফের মাধ্যমে বলতেছে, উলাইকা কাল আনআম। যারা এই যে চক্ষু দিলাম, চক্ষু দিয়ে দেখলো না, কান দিলাম,
কান দিয়ে শুনলো না, অর্থাৎ শোনার পর আমল করলো না, দিল দিলাম দিল দিয়ে শুধু হিংসা হিংসা ভাবলো, ভালো জিনিস ভাবলো না, এদেরকে আমি আল্লাহ তাআলা সার্টিফাই করে দিলাম এরা দুনিয়ার মাধ্যমে চতুষ্পদ জানোয়ারের মতো। কে বললো জানোয়ার? আর তুমি বলি কে বলছে? আল্লাহ তাআলা অল্প আগেই বলেছিল, ওরে মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই আল্লাহ তো বলেছিল, রে বান্দা আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, তুমি কালা হইতে পারো, তুমি বোবা হইতে পারো, তোমার নাক কাটা হইতে পারে, তোমার কান তেরি হইতে পারে, তোমার চোখ কাটা হইতে পারে, আমার আল্লাহ তাআলার নজরে সমস্ত মানুষ হইতেছে খুবসুরত। ওই আল্লাহ তাআলা বলতেছে, যখন তুমি এই আমলগুলো করবা না, অন্তর দিয়া ভাববা না, চক্ষু দিয়া দেখবা না, তুমি কান দিয়া তুমি শুনবা না, ওই আল্লাহ তাআলা বলে দিল উলাইকা কাল আনআম, এরাই হইতেছে চতুষ্পদ জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। না আল্লাহর কাছে অন্তর দিয়া দোয়া করি, আল্লাহ যেন এই লিস্টের মাধ্যমে আমাদেরকে না ফেলাই, তুমি বলি আমিন, আর তুমি বলি আমিন। জানোয়ার বলে তো শেষ করে নাই, আল্লাহ তাআলা আগের শব্দের মাধ্যমে জানিয়ে দিল বালহুম আদাল, বলকে চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। ওরে বাবা, জানোয়ার জানোয়ার বললাম, দেখবেন একটা জানোয়ার আপনি 2 বছর 5 বছর একটা গরুকে বাড়ির মাধ্যমে আপনি রেখে বড় করেছেন, ঈদের বাজারে ওই গরুটাকে যখন আপনি বিক্রি করার জন্য নিয়ে যাবেন, দেখবেন ওই গরুটা আপনার মুহাব্বতে চোখের পানি ছেড়ে দেয়। বলুন দেয় না? নাই। বাজারের মাধ্যমে নিয়ে যাবেন, বিক্রি হইল না, এখন ওই গরুটার যদি আপনি রশিটা শুধু ছেড়ে দেন, ওই গরুর পিছনে পিছনে আসতে হবে না, মালিকের মুহাব্বতে ওই গরু রশি ছেড়ে দেওয়ার পর ঠিক মালিকের বাড়ি খুঁজে বের করে না। ওই বাবা, বাড়ির মাধ্যমে অনেক মানুষ কুত্তা রাখে, কুত্তা বরঞ্চ শরীয়তে তো শিকার ছাড়া কুত্তা রাখা জায়েজ নাই, যে বাড়ির মাধ্যমে তাসবির ফটো কুত্তা থাকে, ওই বাড়ির মাধ্যমে রহমতের ফারিস্তা আসে না। কিন্তু কুত্তার থেকে একটা মেসেজ নেন রে বাবারা, বন্ধুরা, রাত্রবেলা আপনি ঘুমায় পড়েছেন, যে কুত্তাকে আপনি খানা খাওয়ার পর হাড়াহাড়ি চাবাইয়া যেগুলো ফালাইয়া দেওয়া লাগে সেগুলো দেন, আপনার সারা আপনার নোংরা লেখা বস্তু খাইয়াও আপনার বাড়ির কুত্তা কিন্তু আপনার তাবেদারি করে। কথা বলেন নাই? রাত্রবেলা ঘুমিয়ে পড়ে যান, যাদের বাড়ির মাধ্যমে কুত্তা আছে, আল্লাহর কসম দিয়ে বলে আপনি ওই বাড়িতে ঢুকতে পারবেন না। ওই কুত্তা এমন ভাবে চিল্লাবে, এমন ভাবে চিৎকার মারবে, তার মানে তার ভিতরে ভয় যে আমার মালিকের কোনো ক্ষতি করে নাকি, আমার মালিকের গাড়ি চুরি করে নাকি, আমার মালিককে কোনো আঘাত করে নাকি। ওরে বাবা, একটা কুত্তা যদি বাড়িতে ছাড়া খাওয়ার পর ওই বাড়ির মালিকের যদি এত যদি খেদমত করতে পারে, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়াইছে, খিলাইছে না নাই? যান ডক্টরদের নিকটে চলে যান, সাইন্টিস্টদের নিকটে বসে যান, কোরআনে কারীমের পারা নাম্বার 18 মাধ্যমে চলে যান, সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 11, 12, 13 মাধ্যমে চলে যান, যে আয়াতগুলো তাফসীরের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন সেদিকে ঢুকলে লম্বা সময় চলে যাবে। যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে, মানুষ তোমাকে মায়ের পেটের ভিতরে আমি 40 দিনে তাবদীল করেছি, সর্বপ্রথম মাটি, তারপর বীর্য, তারপর জমাট রক্ত, তারপর মাংসের টুকরা, তারপর হাড্ডি, তারপর আবার চামড়া, তারপর আল্লাহ তাআলা রূহটা দান করে দিয়েছিল। এই যে রূহটা জীবনটা দেওয়ার পর ওই মায়ের পেটের ভিতরে যখন 4.5 মাস পর 4 মাস পর যখন আল্লাহ রূহটা দান করে দেয়, তখন মানুষ অর্থাৎ আমি আপনি ওই মায়ের পেটের ভিতরে কিন্তু হাতে দিয়ে আমি খোঁচা দিয়েছি, পায়ে দিয়ে মায়ের পেটের ভিতরে লাথি মারছি, কারণ একটাই, ওই মায়ের পেটের ভিতরে তখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছি। দেখবেন
মায়ের পেটের ভিতরে 5 মাস 6 মাস নিয়ে যায়, ওই মা তো উঠতে পারে না ভালো করে, চলতে পারে না ভালো করে। যদি আপনার আম্মা জানের সঙ্গে অর্থাৎ বৌমা শ্বশুরি আম্মা শুধু একসঙ্গে খানা খাইতে বসে, আধা খানা খাওয়ার পর পেটটা ধাক্কা দিয়ে বৌমা আম্মু শব্দ করে উঠে যায়, ও বৌমা কেন খানা ছেড়ে দিলেন? বলে আম্মা জান পেটের মাধ্যমে জোরে করে লাথি মেরেছে রে মা, পেটের মাধ্যমে ব্যথা শুরু হইয়া গেছে, আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে নিব। মা ভালো করে খাইতে পারে না, চলতে চলতে মা গুলো আচানক বসে যায়। কেন? আমি আপনি ওই মায়ের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় লাথি মারি। দুনিয়ার মাধ্যমে কোন শয়তান কোন বৈজ্ঞানিক আজ অব্দি বাবির হয় নাই ওই বাচ্চাকে মায়ের পেটের ভিতরে কোনো খাওয়ানোর ব্যবস্থা করবে। ডক্টর গুলো একটা জিনিস বলে, ও মা তোমার পেটের ভিতরে সন্তান এসেছে, তুমি প্রোটিনযুক্ত খাদ্য খাও, তুমি পাউডার খাও, তুমি কাকির খাও, তুমি শাকসবজি খাও, তুমি খেজুর খাও, তুমি হিমোগ্লোবিন বাড়াইতে হবে, তুমি ভালো ভালো খাইলে সন্তান ভালো ভালো সন্তানের সেহাত হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো ডক্টর বলে না যে এই মেডিসিনটা আমি ওই বাচ্চার মুখে প্রবেশ করাইয়া দেব। আল্লাহ তাআলা বলতেছে, মানুষ আমি এত কুদরতের মালিক, তুমি যখন মায়ের পেটের ভিতরে যখন তোমার ভিতরে রুটা দান করে দিলাম, তুমি ক্ষুধার যন্ত্রণায় মায়ের পেটের ভিতরে ছটফট করতা, আমি মায়ের যেটা মাসে কি আমি সেটাকে বন্ধ করে দিয়া ওই মায়ের তারের সঙ্গে তোমার নাভির তারটা জড়িত করে দেয়, যে তারটা হাসপাতালে যদি সিজার হয় নার্সগুলো কেটে একটা চিমটা মেরে দেয়, আর বাড়ির মাধ্যমে যদি ধাইমাগুলো যদি বাচ্চা যদি প্রসব করে দেয় তারা ওইটাও কেটে দিয়ে দেয়, সেটাকে বেঁধে দেয়। এইটা কাকে আল্লাহ তাআলা আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছে, আল্লাহ তাআলা ওই যে রূহটা দেওয়ার পর থেকে 10 মাস 10 দিন পর্যন্ত রে বাবা ওই মায়ের পেটের ভিতরে ওই নাপাক রক্তটাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি পাওয়ার দিয়া ফিল্টার করে সাফ সাফাই করে, ফিল্টার করার পর আমার আপনার তো ওই রক্তটা মুখ দিয়ে খিলাইতে পারতো, কথা কোন পারতো কিনা? আল্লাহ তাআলা এত কুদরতের মালিক। আল্লাহ তাআলা বলে, রে বান্দা যতই আমি রক্তটাকে পান করি না কেন, ওইটা তো রক্ত, আমি কেমন করে তোমার জুবান দিয়ে আমি সেটাকে মুখ দিয়ে প্রবেশ করাবো? কারণ এই মুখটাকে এই জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা পবিত্র করে রাখবো, এই জন্য পবিত্র করে রাখবো। দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর তুমি এই জুবান দিয়ে আল্লাহ আল্লাহ ডাকবা, তুমি জিকির করবা, তুমি কোরআন পড়বা, তুমি এই জুবান দিয়ে ভালো ভালো কথা বলবা। ওরে বান্দা সেই জন্য আমি মায়ের পেটের ভিতরে ওই যে ওই নবীর তারের সঙ্গে তারটা জড়িত করিয়া দিয়া ওই নাপাক রক্তটা তোমার ভিতরে আমি প্রবেশ করিয়া দিয়া 10 মাস 10 দিন পর্যন্ত আমি ওইখানে তিল তিল করে আমি তোমাকে বড় করেছি। ও আমার আব্বু জানেরা, দুনিয়ার মধ্যে যখন আসার সময় হইল আল্লাহ তাআলা বলেন, ওয়া নুখরিজুকুম তিফলা, বাচ্চা করে দুনিয়ার মধ্যে আমি তোমাকে নিয়ে আসলাম। ওরে বান্দা যখন তুমি দুনিয়াতে চলে আসলা আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাকে যখন মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম, লা তা'লামুনা শাইআ, তোমার তো কোনো কিছুই জানা ছিল না। বলুন ছিল? এই বলে বলুন, কিছু জানা ছিল? হাসপাতালে জন্ম হইল, নার্স যদি সেখানে আমার বাচ্চাকে যদি বদল করে অন্যজনকে দিয়ে দেয়, কে বলতে পারতাম না? আমি বাবা না, পেশাবের মাধ্যমে পড়ে থেকে ছটফট করতাম, মাকে বলতে পারতাম না, পাখানার মাধ্যমে পড়ে ছটফট করতাম, মাকে বলতে পারতাম না। আল্লাহ তাআলা বলতেছে, আমি এত কুদরতের মালিক, আমি তোমাকে একটা জিনিস দান করে দিয়েছি, যেটার নাম হইতেছে কান্না। ওরে বাচ্চা, তুমি শিশুকালে যখন তুমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছো, আমি তোমাকে কান্না
আদেশটা দিয়েছি, তুমি যখন হাউ হাউ করে কান্না করেছ, তোমার মা হাজারো কাজে যদি ব্যস্ত হইয়া থাকতো, সমস্ত কাজ ফেলিয়া বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কানে পড়ে যাইত, আজ পর্যন্ত কোনো মা এমন নাই যে সন্তানের কান্নার আওয়াজ শুনে মা বসে থাকতে পারে। মা কাপড় দুটো করতেছে, মা দাড়ি বাসন ধুতেছে, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানের মাধ্যমে চলে যায়, মা সমস্ত কাজকে ফেলিয়ে রেখে সন্তানের নিকটে জলদি দৌড়ায়, সন্তানকে মুখের মাধ্যমে জড়িয়ে ধরে সন্তানকে দুগ্ধ পান করায়। যত সময় পর্যন্ত সন্তানের মুখের মাধ্যমে হাসি আসে না, কোন মা সন্তানকে ছেড়ে দেয় না। ওরে বান্দা, আমি বলতেছিলাম রে যুবক, মায়ের পেটে আল্লাহ তাআলা খিলাইছে, ছোটবেলায় আল্লাহ তাআলা খিলাইছে, দুনিয়ার মাধ্যমে আসার পর এই যে ঠান্ডার সময়, এখন আমাকে আমার মা 33 বছর বয়স, এই যে ঠান্ডা দিন শুরু হইয়া গেছে, আমার আম্মা জান আমাকে ঠান্ডা পানি খেতে দেয় না। এর বাবা, তুমি রাত্র রাত্র প্রোগ্রামে চলে যাও, তুমি গরম পানি পান করো, কারণ তোমাকে সর্দি লাগতে পারে। আবার গরম দিনে মা আমাকে ওই কল থেকে বা ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাইতে দেয়। কেন? এখন গরম দিন। ওরে বাবা, একটা বাচ্চাকে ওই মায়ের বুক থেকে কেমন করে গরম গাখির পায়, কেমন করে গরম দিনে ঠান্ডা গাখির পায়, ওলামা কেরাম মুহাদ্দিসিনা কেরাম লিখেছে, আল্লাহ তাআলা এত কুদরতের মালিক, মায়ের বুকের ভিতরে ঠান্ডা দিন এসে গেছে, রাত 12টা নাই, 1টা নাই, আমার সন্তান একটা 1 বছর 2 মাস, ওর মা আমাকে বলে, আমি 2টা বাজায় যাই, 3টা বাজায় বাড়িতে যাই, আমাকে বলে সারাটা রাত দুধ পান করতেই থাকে, বাচ্চা মানুষ করবেই। কিন্তু এই বাচ্চা, আমি রাত্রবেলা বাড়িতে গেলে ঠান্ডা পানি পান করি না, গরম পানি পান করি। প্রশ্ন হয়, মায়ের বুক থেকে এই বাচ্চা কি এই ঠান্ডার দিনে কি দুধটা কেমন করে গরম করে খায়? আল্লাহ তাআলা কুদরতের মালিক, আল্লাহ তাআলা ওই বাচ্চার জন্য মায়ের বুকের ভিতরে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা ওই নিষ্পাপ ছোট ছোট বাচ্চার জন্য অটোমেটিক ভাবে ওই মায়ের বুকের ভিতরে ওই দুধটাকে আল্লাহ তাআলা যতটুকু গরমের প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা গরম করে বাচ্চার মুখে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। সেনা আল্লাহর কুদরতকে চেনো। ওরে বাবা, গরম দিনে যত প্রয়োজন ঠান্ডার হয়, আল্লাহ তাআলা ওই মায়ের বুক থেকে তেমন ভাবে আল্লাহ তাআলা আমার আপনার জবানে শিশুকালে প্রবেশ করাইয়া দিছে। এখন দুনিয়া 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 রে, আরে দুনিয়া, গাড়ি লাগে, বাড়ি লাগে, টাকা লাগে, একটা ঘর আর একটা ঘর লাগে, একটা গাড়ি আর একটা গাড়ি লাগে। আল্লাহ ধন দিয়েছে, গাড়ি করো বাড়ি করো, বাধা নাই। ওই যে শুরুর মাধ্যমে চলে যাই রে বাবা, রবকে না চিনতে পারলে সবকিছু বরবাদ। আমার যুবক, দুনিয়া দুনিয়া করতে 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 রে বাবা, একটা সময় আল্লাহ তাআলা ওই যে আজরাইলকে পাঠিয়ে দিবে। আজরাইল তো আমার আপনার সময় নিবে না। আমি বলতেছিলাম রে যুবক, এই যে কুরআন আমাকে আপনাকে রবের শিক্ষা লাগবে, এগুলো জিনিস যতটুকু আলোচনা করলাম, এগুলো কোথায় থেকে আসবে? যখন আমার আপনার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, কোরআনের ইলম থাকবে, ওই রবের পরিচয় থাকবে। এই যে আজ থেকে 10-15 বছর আগে এই যে কোরআন যে রহমত, কোরআন যে বারাকাত, এর প্রমাণ 10 থেকে 15 বছর আগে এই যে দাদুজানদেরকে প্রশ্ন করুন, সকালবেলা যদি কোনো এলাকায় ঢোকা যাইত, মানুষ গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করতো। আপনারা করেন নাই? মুরব্বিগুলো করছেন। দাদি আম্মা জানগুলো বিছানায় বসে বসে ঠান্ডার সময় বড় একটা বালিশ নিয়া, বড় একটা কোরআন নিয়া, আরে চশমা একটা পিন দিয়া, ওই দাদি জানগুলো গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করতো। ওই সময় বাড়ির ভিতরে রহমত আসতো, বাড়ির ভিতরে বারাকাত আসতো। বলুন আসলে নাই? আজকে ফ্যামিলি নিয়ে টেনশন, পুরা বছর পার হইয়া যায়। বহুত বাড়ির ভিতরে কোরআন তিলাওয়াত
যখন কোন মানুষের ইন্তেকাল হইয়া যায়, মানুষ মরার পরে ওই বাড়ির মাধ্যমে ওই মুর্দা ব্যক্তির জন্য কোরআন তিলাওয়াত করা হয়। অন্তরে দিয়ে হাত দিয়া বলুন, রে বাবা, ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করুন, কোরআন মৃত্যু ব্যক্তির জন্য নয়, কোরআন হইতেছে জীবিত মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলল, এটা এমন একটা কিতাব, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বুঝবেন, বুঝবেন, ধ্যান দিলে বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছে এটা কিতাব মানুষকে অন্ধকার থেকে বাহির করে আনে, মানুষকে ড্রাগসের আড্ডা থেকে বাহির করে আনে, মানুষকে জোয়ার আড্ডা থেকে বাহির করে আনে, মানুষকে মা বাবার নাফরমানির থেকে বাহির করে আনে। এখানে একটা কথা জবাব দিন, মানুষ কবরে গিয়া কি জুয়া খেলে? এই জোরে করে বলতে হবে। কবরে গিয়া কি ড্রিংকস করে? কবরে গিয়া কি মা বাবার নাফরমানি করে? এই আয়াত তো প্রমাণ দিতেছে রে বাবা, এই কোরআন হইতেছে জীবিত মানুষের জন্য। কথা কোন বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা বলল, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত। যুলুমাত মানে আন্ধারা, অন্ধকার, আর অন্ধকার মানে হইতেছে গোমরাহি, জাহান্নামের রাস্তা, জাহান্নামের রাস্তা। ওরে বাবা, এই কোরআনের পিছনে যদি আমি আপনি সময় দেয়, এই কোরআনের গাইডলাইন মোতাবেক যদি আমি আপনি চলতে পারি, এই যে দিনে তালিম বোর্ডের উদ্যোগত চর্চা দিয়েছেন, মক্তবে যদি কোরআনের নিজামকে ঠিক করতে পারি, এই যে বানাত মাদ্রাসা ছাত্রী বন্ধের নিজামকে যদি আমরা ঠিক করতে পারি, মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন আমাকে আপনাকে জাহান্নামের পথ থেকে ইনশাআল্লাহ জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। ইনশাআল্লাহ বলি। ও বাবারা, বন্ধুরা, এর জন্য রে বাবা, প্রত্যেক বাড়ি 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 কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। এই যে দেখুন, আমি বলতেছিলাম যে বাড়ির মাধ্যমে কোরআন যদি তিলাওয়াত করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এলাকার মাধ্যমে মক্তব রয়েছে, যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, আরে শোনো, ওই এলাকার মানুষগুলো ধন্য, ওই এলাকার মানুষগুলো খুশনসিব। কেমন ভাবে খুশনসিব? আল্লাহ হাবিব বলে গেল যে এলাকার মাধ্যমে মক্তব রয়েছে, মাদ্রাসা রয়েছে, আল্লাহ হাবিব বলে গেল ওই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে, ওই মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানাগুলোকে, ফাঁকাগুলোকে বিছায়া দেয়। আপনাদের বাচ্চা, আমার ভাই, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আপনার ছেলে সকালবেলা মক্তবে যাবে, বিকালবেলা মক্তবে যাবে, এলাকা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা যদি আপনি বা আমি যদি অল্প পরিমাণে যদি অবিশ্বাসে যাই, আমার আপনার ঈমানটার সাথে সাথে জিরো পয়েন্টে চলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলে গেল যে এলাকার মাধ্যমে মক্তবের বাচ্চাগুলো চলাফেরা করে, যে এলাকার মাধ্যমে বাচ্চাগুলো মাদ্রাসায় যায়, যে এলাকার মাধ্যমে মাদ্রাসার ছাত্রগুলো চলাফেরা করে, এদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো নিজের ফাঁকাকে বিছায়া দেয়। আমাদের উস্তাদ মুহতারাম হযরত মুফতি ফারুক সাহেব মাদানী দাওয়াত বারাকাতুহুল আলিয়া, উনি আমাদেরকে বুঝাইছেন, রে বাবা শোনো শোনো শোনো, মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে এই ফেরেশতাগুলো ফাঁকা বিছানো মাকসুদ হইতেছে যে এলাকার মাধ্যমে মাদ্রাসার বাচ্চা চলাফেরা করে, ওই এলাকায় যদি কোনো আযাব আসতে দেখে, এই ফেরেশতাগুলো এই মুক্তবের জন্য, এই মাদ্রাসার জন্য, এই বাচ্চাদের বরকতে ওই ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা আনেওয়ালা আযাবকে ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়। সুবহানাল্লাহ। যখন ইসলাম প্রচারের জন্য কোরআনের দাওয়াত পেশ করেছিল, ওই সময়
মক্কাবাসী যারা ঈমান কবুল করে নাই তারা বলতেছিল আল্লাহ এবং আল্লাহর নবী এবং এই কোরআন এবং নবীকে মাননেওয়ালারা যদি সত্য হয় তাহলে আমরা যে ভাটধর্মী করতেছি আমরা যে মানতাছি না আল্লাহ তাআলা কেন আমাদের উপরে আযাব অবতীর্ণ করে না ইশকার করেছিল তারা আল্লাহ কি বলেছিল তারা সমালোচনা করেছিল যে আরে মুহাম্মদ যদি সত্য হয় মুহাম্মদকে মাননেওয়ালারা যদি সত্য হয় কুরআন যদি সত্য হয় তাহলে আমরা যে মানতাছি না আমরা যে তাদের বিরোধিতা করতেছি আমরা যে তাদের জন্য আমরা কুটলামি করতেছি আল্লাহ তাআলা কেন তাহলে আমাদের উপরে আযাব দেয় না যেমন আজকে আমাদের অনেকগুলো মানুষ বলে হুজুর 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 তারা তো মাদ্রাসা চায় না তারা তো মাদ্রাসার খেলাফ তারা তো মাদ্রাসার বাচ্চাদেরকে দেখতে পারে না তারা তো টুপিওয়ালা দেখলে মাথা গরম হইয়া যায় দাড়িওয়ালা দেখে মাথা নষ্ট হইয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা কেন আযাব দেয় না কেন আযাব দেয় না অনেকে কিন্তু কয় আপনাদের দিকে না বলতে পারে শুনো বাবা বন্ধুরা দেখুন ভাবে ওই সময় মক্কাবাসী গুলো যারা ঈমান কবুল করে নাই তারা বলতেছিল যদি তারা সত্য সত্য কেন আল্লাহ আমাদের উপরে আযাব দেয় না আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা বলেন তাদেরকে আযাব দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া আমার জন্য চোখের খেল হ্যাঁ ও পয়গম্বর আমি এই জন্য আযাব দেই না শুনলে আপনাদের দিল খুশি হইয়া যাবে এই হাদিসটা আয়াতের সঙ্গে মিলে যাবে আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দিল ওয়া কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ও পয়গম্বর তাদেরকে আযাব আমি এই জন্য দেই না কারণ আপনি ওই জায়গার মাধ্যমে আছে সুবহানাল্লাহ নবীর শান নবীর মর্যাদা আরে আমার আপনার নবী পাথর খাওয়ার পর কষ্ট পাওয়ার পর কিন্তু কারোর জন্য বদদুয়া করে ওই যে মদিনায় চলে গিয়েছিলাম উহুদের পাহাড়ের দিকে লক্ষ্য করলে বোঝা যায় ওই জায়গাটা দূর থেকে দেখা যায় ওয়াল করে দেওয়া হয়েছে বাউন্ডারি দেওয়া হয়েছে পাহাড়ে উঠতে পারে না কারণ আল্লাহর নবী বলে দিয়েছিল উহুদ পাহাড় সোনার পাহাড় এই যে মানুষ এটা গবেষণা করে পাহাড়ে খনন করতে পারে পাহাড়কে তালাশ করতে পারে সেই জন্য আরব সৌদি সরকার সেটাকে বন্ধ করে রেখেছে ওই পাহাড়ে কাউকে উঠতে দেয় না ওই পাহাড়ের মাধ্যমে দুশমনানে ইসলাম আমার আপনার নবীকে পাথর মেরেছিল আমার আপনার নবী পাথর খাওয়ার পর রক্তাক্ত অবস্থায় বেহুশ অবস্থায় পড়ে আছিল আরে রক্ত মোবারক ঝরঝর করে পড়তেছে সাহাবা কিরাম আমার আপনার নবীর নিকটে যাওয়ার পর বহু এসে গেল সাহাবা কিরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনারা আপনাকে এত বড় কষ্ট দিল এত বড় আঘাত দিল জমজম মুবারক দাঁত মুবারক থেকে দিয়েছে ও পয়গম্বর আপনি ইনাদের জন্য হাত তুলে বদদুয়া করুন সাহাবা কিরাম বলল ও হুজুর বদদুয়া করুন ইনাদের জন্য বদদুয়া করুন আর আপনার নবী হাত উঠাইয়া আরে কত খুশি হয়ে যাবে আর আপনার নবী হাত উঠাইয়া বলল আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আর আপনার নবী রক্ত মুবারক ঝরঝর করে পড়তেছে সাহাবা কিরাম বলল হুজুর বদদুয়া করুন আমার আপনার নবী গুনাহ উঠাইল সাহাবা কিরাম আলোচনা করে আরে নবী হাত উঠাইছেন আর শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার আপনার নবী হাত উঠাইয়া বলল আল্লাহুম্মা গফির লিকাওমি ও আল্লাহ এনাদেরকে মাফ করে দিন যারা আমাকে পাথর মেরেছে ফাইন্নাহুম লা
পারে না। আমার বাবা বন্ধু, আমরা বুঝি, অল্প বোঝার চেষ্টা করি। ওই নবীর জন্য আল্লাহ তাআলা বলল, ও পয়গম্বর, ইনাদের উপরে আযাব দেওয়া আমার জন্য চুটকির একটা খেল, কিন্তু আপনার শান, আপনার মর্যাদা, ওয়া আনতা ফীহিম, আপনি ওখানে নিশ্চয় রয়েছেন। এই আয়াত আর এই হাদিস, যে হাদিসের মাধ্যমে বুঝাইছেন যে মাদ্রাসার বাচ্চাদের জন্য আনেওয়ালা আযাব ফেরেশতাগুলো নিজের পাখার দ্বারা ভাগাইয়া দেয়। ওরে বাবা, আল্লাহর হাবিব দুনিয়া থেকে তো নাউযুবিল্লাহ মরে যাওয়া বলি বলা যাবে না, ইন্তেকাল অর্থাৎ জায়গা মুনতাকিল হয়েছে, কিন্তু নবীর মেহমান গুলো রয়েছে। কথা কোন আছে না নাই? নবীর মেহমান, নবীর ওয়ারিস রয়েছে। এদের জন্য, এদের সম্মানের জন্য আল্লাহ তাআলা অনেকগুলো আনেওয়ালা আযাব দূর করে দেয়, অনেকগুলো মুসিবতগুলো দূর করে দেয়। এগুলো শান মিলতেছে একমাত্র আমার আপনার নবীর এই কুরআন। ও আমার বুঝারা 5টা মিনিট বসে না, 10-15 বছর আগে পড়তো, বাড়ি বাড়ি কোরআন তিলাওয়াত চলতো, এত বরকত, এত রহমত। আমি যে বলতেছিলাম ফেরেশতাগুলো ডানাকে বিছায়া দেয়, এর নিজে শরীফের একটা হাদিস শোনায় আমি শেষ করে দেই। হাদিসটা নিয়ে তুলছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী যার নাম হইতেছে উসাইদ ইবনে হুযায়র। ওরে বাবা, ও দাবুদানেরা 5টা মিনিট শোনেন। রাত্রিবেলা একা 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 পুরো এলাকাবাসী ঘুমায়া পড়ছে। ওই উসাইদ ইবনে হুযায়র কোরআন শরীফ নিয়া একা একা তিলাওয়াত শুরু করেছে। সুবহানাল্লাহ বলি। নিজের সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রাখছে, আর ওনার সাওয়ারিটা পুরাটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। রাত্রিবেলা যতই কোরআন তিলাওয়াত করে ততই পুরাটা লাফায়, আবার কোরআন তিলাওয়াত বন্ধ করে দেয়, পুরাটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার কোরআন তিলাওয়াত করে পুরাটা লাফানো শুরু হইয়া যায়, আবার বন্ধ করে দেয়, পুরাটা লাফানো বন্ধ হইয়া যায়। হুসাইন ইবনে হুসাইন ওনার অন্তরে ভয় হইয়া গেল, আমারে আমি যদি এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেই থাকি, এই ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাবে, আমার সন্তানটা বিদায় নিয়ে যাবে। এই ভয়ের জন্য উসাইদ ইবনে হুযায়র কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিল। তারপর বন্ধ করে দেওয়ার পর ঘর থেকে বাইরে হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে, নিজের ঘরের উপর থেকে অনেক অনেক লাইটের প্রহর, নূরের আলো আসমানের দিকে চলে যাইতেছে। সুবহানাল্লাহ বল, আর জোরে সুবহানাল্লাহ। আসমানের দিকে প্রহর, নূরের আলো চলে যাইতেছে। উসাইদ ইবনে হুযায়র বুঝতে পারলো না, অমনি করে ফজরের সময় হইয়া গেল, মুয়াজ্জিন আযান দিল, ফজরের নামাজ শেষ হইয়া গেল। উসাইদ ইবনে হুযায়র নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রিবেলা একা আমার রাস্তার মাধ্যমে, আমার বাড়ির মাধ্যমে আমি কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছিলাম, আর আমার সন্তানটাকে ঘুমায়া রেখেছিলাম, আর আমার সাওয়ারিটাকে বেঁধে রেখেছিলাম। ও হুজুর, আমি যতই কোরআন তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়, আমি তারপর কোরআন তিলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আমার আপনার নবী বলল, রে হুসাইন, তুমি আরো তিলাওয়াত করবা। ও হুজুর, করেছি, যতই তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়, আমি আবার বন্ধ করে দেই। আমার আপনার নবী বলল, হুসাইন, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি, যতই করি ততই ঘোড়াটা লাফায়। নবী 3 বারের আবার বলল, হুসাইন, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, তিলাওয়াত করি নাই, বন্ধ করে দিয়া আমি ঘরের থেকে বাহিরে হইলাম। বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি, হাজার হাজার লাইটের প্রহর আসমানের দিকে চলে যাইতেছে। ও হুজুর, বুঝতে পারলাম না এগুলো কিসের প্রহর। আমার
বলল, রে হুসাইন, এগুলো কোনো লাইট নয়, লাইট নয়, তিলকাল মালাইকা। আল্লাহু আকবার বলি, এগুলো ছিল আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। কেউ নাই, কেউ নাই। রাত্রবেলা একা একা তিলাওয়াত করেছ, এই কোরআন তিলাওয়াতে যে এত মজা এসেছিল, আল্লাহ তাআলা তোমার কোরআনকে শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ওই আসমান থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, আর তোমার নিকটে বসে বসে তারা কোরআন তিলাওয়াত শ্রবণ করছে। তুমি যদি কোরআন তিলাওয়াত কি বন্ধ করে না দিতাম, মুয়াজ্জিন ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের সময় হয়ে যাইত, মানুষ নামাজে চলে আসতো, এলাকার মুরব্বীগুলো, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো। এই নামাজে আসতে মেলা তোমার বাড়ির আশপাশ, তোমার বাড়ির উপরে আজকে এই এলাকার মানুষগুলো নিজের চোখের দ্বারা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে দিদার করে নিত। ও বাবা বন্ধুরা, সেই জন্য এই যে কোরআন যে জায়গায় তিলাওয়াত হবে, সেই জায়গায় রহমতের ফেরেশতা আসবে। সেই জন্য মক্তব কায়েম করেন, মক্তবের নিজামকে মজবুত করেন, মাদ্রাসার নিজামকে মজবুত করেন। ও আমার বাবা বন্ধুরা, সময় অনেক নিয়ে গেল রে বাবা। আমাদের বাচ্চাদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, বাধা নাই। আমরা সায়েন্সদান বানাই, বাধা নাই। আমরা ডক্টর বানাই, বাধা নাই। কিন্তু আমি একটা জিনিস শুরুতে বলেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নাম নিয়ে শিখতে হবে, যে রব আমাকে আপনাকে সৃজন করেছে, যে দুনিয়া সর্বপ্রথম শব্দ ছিল রব। ওই রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিল, বলো বলো বলো, আমি কি তোমাদের রব নই? আবার ওই খবরে যাওয়ার পরে যেমন ভাবে প্রশ্ন করবে, বলো তোমার রব কে ছিল? সেই জন্য রবকে চিনতে হবে। চিনব সবাই ইনশাআল্লাহ? সময় নাই, 12টার আগে প্রোগ্রাম শেষ করতে হবে সরকারি কানুন মোতাবেক। আমি ভাই সব জায়গায় একটা আবদার জানাই, আপনাদের এই মাহফিলে কালেকশন সভা নাই, কালেকশন সভা না, কিন্তু কোরআনের জন্য, মক্তবের জন্য বা মাদ্রাসার জন্য দুয়ার আগে যদি খুশি করে, আমার মাদ্রাসার নয়, আপনাদের এই দিনে তালিম যতগুলো আপনাদের মাকাতি বগারা রয়েছে, ওর জন্য খুশি করে যদি ইচ্ছা হয়, মা বাবা রুহের মাগফিরাতের জন্য, দাদা দাদির জন্য, যে না হুজুর আজকে দোয়া হবে, হয়তো আমি 500 টাকা এই কোরআনের শিক্ষাদের জন্য বা আমি দিলাম, ইনশাআল্লাহ যদি খুশি করেন, ইনশাআল্লাহ 5টা মিনিট সময় আপনাদেরকে দেওয়া হবে। 5 মিনিট যে যা পারেন ইনশাআল্লাহ খুশি করে, জোর করে না, যার যত সক্ষম হয়, 200 100 500 করে ইনশাআল্লাহ হেঁটে আসে, উঠে দিয়ে যায়, আল্লাহকে কদম উঠায় দেখায় যে আল্লাহ কোরআনের জন্য আজকে কদম উঠাইছি, আল্লাহ 10 টাকা দিয়েছি আল্লাহ কোরআনের মহব্বতে, আল্লাহ মক্তবের আল্লাহ হাবিবের ঘরের মহব্বতে। আর করে আসে 5 মিনিট, এক ভাই 100 টাকা দিয়েছে, জহিরুল ইসলাম 100 টাকা, ভাই দিবেন কেউ? খুশি হইয়া 80 নওজওয়ান, অনেক টাকা অনেক দিকে চলে যায়। জি ভাই 200 500 100 করে একবারে আসলে জি না, রুমাল পাঠিয়ে দিব, রুমাল দিব, রুমালে দিবেন জি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদারিন। শোয়েব আখতার 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ অনেকগুলো নওজওয়ান 150 করে দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ দাদার জন্য, দাদির জন্য, আল্লাহ কারো মামা নেই, কারো বাবা নেই, ও দয়াবান আল্লাহ অন্ধকার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও, অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করে দাও। দেয় না দোয়া
5 মিনিট সময় দিছি ভাইজান 5 মিনিট সময় 4 মিনিট আছে 1 মিনিট দোয়া হবে প্লিজ 5 মিনিট নিচে রাখ ওয়াদা 4 মিনিট কালেকশন হবে এটা তোমার দিক ঘুরে আসো তো 4 5 মিনিট 1 মিনিট গেছে দুজন যে না দেয় খুশি করে একটা চক্কর লাগাও অল্প জিকির করি জিকিরের মধ্যে আমরা 2 টাকা করে দিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ বারাকাতুল্লাহ আল্লাহ 500 টাকা দান করলো আল্লাহ কবুল করো মঞ্জুর করো মা বাবা দাদা দাদি নানি খানদানে খানদান খবরের মাধ্যমে ঘুমায় আছে আল্লাহ সবার খবরে আল্লাহ এর সওয়াবকে পৌঁছে দাও আল্লাহ অন্তরের